হ্যালো ফ্রেন্ডস, আবারও হাজির হয়েছি একটি টিপস নিয়ে। আজ যে টিপসটি শেয়ার করব তা হলো, যারা মামলা মোকদ্দমা লেখে, বিশেষ করে এই ধরনের ফন্ট ইউজ করে থাকে। তো এই ধরনের ফন্ট আমার কাছে স্বপ্নের মতো মনে হইতো যে এটা কিভাবে লেখে? কয়েকটা লাইন লিখে এক পাতা ভরে ফেলে। দেখুন এরকম স্পেস দিয়ে এই লেখাগুলো এরকম বড় করে এরকম ফাঁকা করে লিখে কয়েকটা পেজে আপনার একটা মামলার রায় বা মামলা সংক্রান্ত বিষয়ে তথ্য লিখে ফেলে। তো এভাবে আপনি কিভাবে করবেন? এটা আমার কাছে এতদিন মনে হইতো যে কিভাবে যেন করে, কিভাবে যেন করে অনেক চেষ্টা করেও এটা কোনোভাবে আমি পারি নাই। কিন্তু আজ আমি দেখাবো কিভাবে আপনি সেটা করবেন। তো এই ধরনের লেখা লেখার পরে দেখুন, আপনি যদি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করুন। কন্ট্রোল ডি প্রেস করলে দেখুন এখানে ফন্ট এবং ক্যারেক্টার স্পেস নামে একটি অপশন রয়েছে। এখান থেকে আপনি স্কেল দেখুন ১০০ তে ক্লিক করে দেখুন কি হয়। দেখুন আমরা সচরাচর যেভাবে যেকোনো লেখার টাইপিং করি ঠিক সেরকম হয়ে গেছে। সবসময় আমি দলিলে প্রিন্ট করলে এরকম লেখাই আসে। কোনো অবস্থায়ই এটার যে আগের যে ফরম্যাটটা ছিল এভাবে করা যাচ্ছিল না। তো এই ধরনের ফন্টে আপনি কিভাবে করবেন সে একইভাবে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করুন। কন্ট্রোল ডি প্রেস করার পর দেখুন আপনার এগুলো এমন ক্যারেক্টার স্পেসিং যে অপশন আছে সেখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি যদি ১৫০ দেন দেখেন কি হয়। দেখুন লেখাগুলো কিভাবে ২ দিকে ছড়িয়ে গেল এবং অনেক বড় হয়ে গেল। তো এরকম যদি আপনার হয়ে থাকে এভাবে আপনি যেকোনো দলিলের লিখে সেটা প্রিন্ট করলে আইন আদালতে যেভাবে আপনার দলিল লেখে সেভাবে আপনি লিখে প্রিন্ট করতে পারবেন। দেখুন এখন এভাবে কিন্তু আপনার আদালতের মামলার রায়ের মতো আপনার লেখা হয়ে গেল। তো এভাবে আপনি আবার কন্ট্রোল ডি প্রেস করে যদি দেখেন সাইজ আরো একটু কম বা বেশি করতে চান, সেখানে আপনার এখানে স্কেলের উপর ক্লিক করে এখানে ১৩০ দিবেন। ১৩০ দেওয়ার পর দেখুন এখানে ফন্টটা আরেকটু ছোট হয়ে, অর্থাৎ এটা আরেকটু চেপে গেল। তো এভাবে আপনি এই কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ক্যারেক্টার স্পেসিং থেকে কমিয়ে বাড়িয়ে যে কোনো দলিল প্রিন্ট করতে পারেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন।